ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না তারা নির্ধারণ করবে। এটা হচ্ছে তাদের স্বাধীনতা। আমি আমার মতো করে চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সচেতন করা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নির্মাণ, মানসম্পন্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। প্যানেলে না যাওয়া, আমাকে একটা প্যানেল ডাকছিল, আমি কিন্তু সেখানে যাইনি। ঠিক আছে, তো আমি তাদেরকে বলেছি, দেখো তোমরা হচ্ছে একদম রেগুলার স্টুডেন্ট, তো রেগুলার স্টুডেন্ট যারা তাদের মধ্যে একটা বন্ডিং থাকে, একটা মিলমিশ থাকে, তাই না? এই জন্য আমি বলেছি তোমরা প্যানেলে ইলেকশন করো। আর যেহেতু বেশিরভাগ প্যানেলগুলো পলিটিক্যাল, হ্যাঁ, আমি কোনো পলিটিক্যাল দল করি না, সেহেতু আমি স্বতন্ত্রভাবে ইলেকশন করছি। স্বতন্ত্র প্যানেলও তো আছে। স্বতন্ত্র প্যানেল আছে, প্যানেলগুলো এক ধরনের এই যাই হোক, প্যানেলগুলো তারা দিয়েছে, সেটা তারা দিতেই পারে, সেটা তো আমার কোনো আপত্তি থাকার কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না তারা নির্ধারণ করবে। এটা হচ্ছে তাদের স্বাধীনতা। সে স্বাধীনতাতে আমি হস্তক্ষেপ করতে পারি না। আমার ভোটের অধিকার আছে, আমার ছাত্রত্ব আছে, সেই হিসেবে আমি ডাকসুর প্রার্থী হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধু আমি একটা আহ্বান জানাবো, যে যারা 24-এর ছাত্র গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, একটা পরিচিত মুখ, যারা ভোকাল দিয়েছে, নিজের বুক চেতিয়ে লড়াই করেছে, তাদেরকে ভোট দেন। যারা গুপ্ত আছে তাদেরকে আপনারা গুপ্তই রাখেন। ঠিক আছে, একদম যারা প্রকাশ্যে লড়াই করেছে, এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেটা এই রনি হোক, ওমামা হোক, কাদের হোক, আবেদ হোক, ঠিক আছে, যেরকম পরিচিত মুখ, যারা রিস্ক নিয়েছে জনগণের জন্য, তাদেরকে ভোট দেবেন। আর যারা এতদিন ছাত্রলীগ করেছে, 16 বছর ছাত্রলীগ করেছে, শিক্ষার্থীদের ছাত্রলীগের ব্যানারে নির্যাতন করেছে, এখন অন্য সংগঠনের নাম দিচ্ছে, তারা ছাত্রলীগের নামের বাইরে এসে অন্য সংগঠনের নাম দিয়ে এখন তারা কাজ করছে, ভোট চাচ্ছে, তাদেরকে বর্জন করুন। কারণ গুপ্ত ঘাতক খুব কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, এরা হচ্ছে মুনাফিকি চরিত্র। যারা মুনাফিকি চরিত্র ধারণ করে, তারা দেশের জন্য, জনগণের জন্য, শিক্ষার্থীদের জন্য মঙ্গলকর নয়। তারা শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারে না বলে আমি মনে করে বিশ্বাস করি। হ্যাঁ, আমার একটা বর্তমান আমার ক্লাস শুরু হয়নি, যে আমরা তো ভর্তি হয়েছি মাত্র 1 মাস হলো, আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে 1 মাস হলো। এখন ডাকসু ইলেকশনের পরে আমাদের ক্লাস শিডিউল দিবে, পরীক্ষার শিডিউল দিবে, তখন আমরা ক্লাস পরীক্ষা দেব। আমি আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তারা সচেতন, তারা আমাকে হেল্প করছে। আপনি কি প্রথম বর্ষে ভর্তি হয়েছেন না চতুর্থ? না, আমি চতুর্থ বর্ষের পরীক্ষার আগে আমাকে অ্যাটাক করে বের করে দিচ্ছে। না, এমনি তো জীবনে তো যাচ্ছে একদম। এই প্রক্রিয়া তো নতুন না, এই প্রক্রিয়া তো অনেকদিন সময় লাগছে। তো এই সূত্রে শিক্ষক ছাত্র সবার সাথে তো যোগাযোগ হচ্ছে, আরও হবে, ভালোভাবে হবে। তো আমি আমার মতো করে চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সচেতন করা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নির্মাণ, মানসম্পন্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন ডিপার্টমেন্টগুলো ডেলে সাজানো, এবং নতুন ডিপার্টমেন্টগুলো ডেলে সাজিয়ে যে মানুষের ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।